করি সতী সুত শ্লোক পড়ে অদ্ভুত শোনে দনে একমন হইয়া আপন হৃদয় কাজ কহিতে বাঁচিয়ে লাজ তবু কহি লাজ বীজ খাইয়া। গৌড়ীয় বৈষ্ণবাচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর অতি রহস্যময় গম্ভীরা লীলার সূত্র বর্ণনা করছে। এই শ্রী গম্ভীরা লীলায় মহাপ্রভু তাঁর যে শেষ 12 বর্ষ সতত সে রাধারানীর বিরহ ভাবে তিনি আবিষ্ট হয়ে থাকতেন। এই রাধারানীর বিরহ ভাবটি যেন এই সময়ে তাঁর স্থায়ী ভাব এবং এই স্থায়ীভাবে যে তরঙ্গগুলি উঠত সেই তরঙ্গ অনুরূপ তার 3টি দশার প্রকাশ হত। একটি অন্তর্দশা, একটি অর্ধবাহ্য দশা আর একটি বাহ্য দশা। অন্তর্দশায় তিনি বাহ্য জ্ঞান শূন্য হয়ে আর শ্রী শ্রী রাধা মাধবীর সাক্ষাৎ লীলারস দর্শন করতেন। অর্ধবাহ্য দশায় সেই অন্তর্দশায় দৃশ্যমান যে লীলা সেই লীলাটি মধুর রসোদ্গার করতেন প্রহ্লাদ। আর বাহ্য দশা এইটি কিন্তু অতি বিষম। বাহ্য দশায় তার কৃষ্ণ বিরহ অতি প্রবলাকার ধারণ করত। সতত তিনি বিরহ ব্যাকুল চিত্তে হাহাকার করে কেবলই কাঁদতেন। তখন দৈন্য আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা এই সব সঞ্চয় ভাবে তার সেই বৃত্তলম্ব সিন্ধুটি আলোড়িত হতো। বর্তমানে অতিশয় হৃদয় বিদারক তার এই বাহ্য দশাটি। কাহা করো কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও, দোহে মরে কহ সে উপায়। হে কাহা করো কাহা যাও আর কাহা গেলে কৃষ্ণ পাও, এই যে তার বিরহ বিকল দশার সংক্ষিপ্ত উক্তি, এই উক্তির পিছনে রয়েছে সেই বিপ্রলম্ব সিন্ধুর কত আগুন, কত বিক্ষোভ, তা যারা ভাবুক ভক্ত তারাই অনুমান করতে পারে।
এই বাহ্যদশাতেই তিনি এখানে নিজেকে প্রেম শূন্য বলে মনে করছেন, ভাবছেন যথার্থ যদি আমার প্রেম থাকত তাহলে কৃষ্ণ কখনোই আমায় ত্যাগ করতে পারতেন না। ওহো, সত্যি কৃষ্ণ প্রেম অতি দুর্লভ। এই প্রেম নীলোকে না হয়, এই প্রেম নরলোকে হয় না, অতি দুর্লভ বস্তু বলে খুব অল্পই হয়, কোটিকে গুটিক পায়। শ্রীমন মহাপ্রভু শ্রীরূপ শিক্ষায় তার যে সিদ্ধান্ত প্রেম যে সুদুর্লভ তার একটা পরিসংখ্যান দিয়েছেন। শ্রীরূপ গোস্বামী পাদকে বলছেন, হে শ্রীরূপ, এই বিশ্বে অসংখ্য সব জীব, শাস্ত্র দেখা যায় সংখ্যাতীত হি চিৎকণ, সব প্রকার সূর্যের যেন অনেক কিরণকণা, বহু বহু অসংখ্য, তেমনি শ্রীকৃষ্ণের এই বিভিন্নাংশ জীব অসংখ্য। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, সাধনার শরীর এই অসংখ্য জীবের মধ্যে এই মনুষ্য দেহ খুব কমই জীবে পেয়ে থাকে। তার মধ্যে ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, শবর, এই মানবগণের মধ্যে আবার এগুলি অন্তজ জাতি এবং নাস্তিকাদি, বৌদ্ধ ইত্যাদি। আর বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মুখে মানে বেদ নিষিদ্ধ পাপ করে তারা ধর্ম নাহি গণে। যারা বেদাশ্রয়ী তারাও কি সকলে বেদের আজ্ঞা মতো কাজ করেন? পাপ করেন, বেদ নিষিদ্ধ পাপ ধর্ম গণনা করেন না। ধর্মাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, আর কোটি কর্মনিষ্ঠ হইতে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত। জ্ঞানের সাধনা অতি কঠিন, সহজেই সিদ্ধি লাভ করা যায় না। এই জন্য কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, আর কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কোটি মুক্তের মধ্যে একটা ভক্ত। এটি কিন্তু নারায়ণ ভক্ত বা ভগবানের ভক্ত, ইনি কৃষ্ণ ভক্ত না। কিসে জানা যায়? আমরা ভাগবতী দেখতে পাই, মুক্তানামপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ, প্রসন্নাত্মা বটিশ্বরী মহামুনি। মুক্ত সিদ্ধ যারা, যারা মুক্তি পেয়েছেন জ্ঞানের সাধনায়, সেই মুক্তানামপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ সুদুর্লভ বসন্ত আত্মা কোটিশ্বরী মহামুনি, এরা অতি সুদুর্লভ। এই কোটি কোটি মুক্তের মধ্যে একটা, তার এখানে নারায়ণ পরায়ণ। এই নারায়ণ পরায়ণ, তার মধ্যে কৃষ্ণ ভক্ত দুর্লভ, তার মধ্যে আবার যে ব্রজের ভক্ত, এরা তো পরম সুদুর্লভ। এই রাগ ভক্তি এই প্রকার দুর্লভই গোস্বামী ব্যাখ্যা করেছে।
শ্রী ভক্তি সন্দর্ভে যখন রাগ ভক্তির ব্যাখ্যা করছেন তখন লিখছেন রুচির কথা। আগে রুচি আসবে, শ্রী ভগবানই তাঁর ভজনে ওইখানে হবে রাগ ভক্তির প্রারম্ভ। লিখছেন তারিস রাগ সুধাকর করাভাস সমুল্লসিত হৃদয় স্ফটিক মনে শাস্ত্রাদি সুতাসু তার দিশা রাগাত্মিকা ভক্তে পরিপাটিস্বপি রুচির জাগতে। এই কথা বলছেন, এই যে রাগ ভক্তি এর বহু বহু জন্মের সৌভাগ্যের ফলে লাভ হয়। কারণ এই তাদিশ রাগ ও সুধাকর পরাভাস ও সমুল্লসিত হৃদয় স্ফটিক মনে, যাদের হৃদয়টি স্বচ্ছ স্ফটিক মণির মতো, অর্থাৎ এই বৌদ্ধি ভক্তির সাধনায় শ্রবণ কীর্তনাদিতে যাদের চিত্তটি বিষয় বাসনারু মন রহিত হয়ে গেছে, শুদ্ধ হয়েছে, স্ফটিক মণিতে যেমন চন্দ্রের কিরণ প্রতিবিম্বিত হয়, তো তেমনি ব্রজবাসী রাগাত্মিকা ভক্তগণের হৃদয়ে বিরাজমান যে রাগ চন্দ্রমা, সেই স্ফটিক মণির মতো চিত্তে সেই রাগ চন্দ্রমার যে ওই রশ্মির আভাস, সেই আভাসটা পতিত হয়, তখন ওটা উজ্জ্বলিত হয়ে ওঠে। কি করে হয়? শাস্ত্রাদি সুতাসু, অর্থাৎ সাধু মুখে গুরু মুখে যখন সেই রাগাত্মিকা ভক্তগণের ভাব পরিপাটির কথা শ্রবণ হয়, শাস্ত্রাদি শ্রোতাসু শাস্ত্রে যা আছে, তখন তাদিশা রাগাত্মিকায়া পরিপাটিস্বপি রুচির জাগতে, তখন সেই রাগাত্মিকা ভক্তির পরিপাটিতে রুচি জাত হয়। তো সুতরাং রুচিতে প্রারম্ভ। আর শ্রীরূপ গোস্বামী পাঠ বললেন লোক, সেই মাধুর্য যখন শ্রবণ করা যায়, তত্ত্ব মাধুর্যে শ্রুতে ধীর্য অপেক্ষতে নাত্র শাস্ত্র ন যুক্তিঞ্চ তৎ লোভোৎপত্তি লক্ষণ। তৎ এবং তৎ দুটা তৎ আছে। তত্ত্ব ভাবাদি মাধুর্য, একটি তৎ কৃষ্ণ আর একটি তৎ ওই রাগাত্মিকা ব্রজবাসী জন। সেই তত্ত্ব ভাবাদি মাধুর্যের শ্রুতে মহতের শ্রীমুখে সেই ভাবাদি মাধুর্য যখন শ্রবণ করা যায়, তখন ধীর্য অপেক্ষতে, তখন সেই নির্মল চিত্তে মনে হয় আমার এই ভাব হবে, কিরূপে লাভ হবে। তো বললেন, এই তত্ত্ব ভাবাদি মাধুর্যের শ্রুতে ধীর্য অপেক্ষতে নাত্র শাস্ত্রং ন যুক্তিঞ্চ। সুতরাং সেটি আর শাস্ত্র যুক্তির অপেক্ষা রাখে না। এই তল লোভোৎপত্তি লক্ষণম, এই লোভে আর রুচিতে হচ্ছে রাগ ভক্তির আরম্ভ। তো সুতরাং সত্যি অতি দুর্লভ। কিন্তু ইদানীং এই শ্রীমন মহাপ্রভুর যুগে তিনি স্বয়ং এবং তার চরণাশ্রিত যে গোস্বামী পার্বণ, তারা এই রাগ ভক্তির সর্বশ্রেষ্ঠতম যে মধুর রসের রূপমঞ্জরী, রতিমঞ্জরী প্রভৃতি তাদের আনুগত্যে মঞ্জরী ভাব সাধনা
তা অশেষ বিশেষভাবে বর্ণনা করেছেন। এবং বস্তুত এটি অতি সুদুর্লভ হলেও শ্রীমন মহাপ্রভুর কৃপাতে এক্ষণে সাধক ভক্তগণের গৌড়ীয় বৈষ্ণবগণের তা আরাধনার বা সাধনার বিষয়বস্তু হয়েছে। কেবল মহাপ্রভু এবং তার চরণাশ্রিত আচার্য পাদগণেরই করুণার দান। তো তাই মহাপ্রভু বলছেন দুর্লভ, অতি সুদুর্লভ এই প্রেম। এত করি সচিসুত তিনি দান করেছেন এই সুদুর্লভ প্রেম, যেহেতু তিনি সচিসুত, সচিনন্দন। এই সচিসুত কথাটি এখানে দেওয়া হচ্ছে। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কার সন্তান, কার ছেলে, তখন তিনি মায়ের নাম বলেন না, পিতার নাম বলেন। এরই তো প্রসিদ্ধি আছে। অতএব পিতার নামই তো সন্তানের পরিচিতি, কিন্তু এখানে ওই মাতার নাম দেখা যায়, প্রায়ত মাতার নাম। অর্পিত চরি চিরাত করুণাবতীর্ণ কালো সমর্পয়িতু মুন্নত জলসাং সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব সচিনন্দন। শ্রী গোসাই পাঠ সেখানে দেখুন সচিনন্দন। তো এই যে সচিনন্দন কথাটি বলা হয়েছে, পিতার থেকে মাতার স্নেহ করুণা সন্তানের প্রতি অতিশয় অধিক। বিশেষত কলির জীব আমরা, কোন সন্তান যদি ধুলো কাদা মেখে একেবারে ভূতের রাজা সেজে আর পিতা যেখানে বসে আছেন স্নান করে ভালো কাপড় চোপড় পরে ওই তার কোলে উঠতে যায়, তুমি বললেন এ যা যা মায়ের কাছে যা, ছি ছি কি হয়ে এসেছিস। ছেলে মায়ের কাছে গেল, মা তখন খাচ্ছেন, ছেলে বলছে মা আমিও খাও। মা বিচারটা করে সেই ভূতের রাজাকে কোলে বসালেন, তাকে খাওয়ালেন, ধীরে ধীরে তাকে ঝেড়ে মুছে স্নান করালেন, তারপরে ভালো কাপড় চোপড় পরিয়ে যা এবার বাবার কাছে। তখন বাবা কোলে নেবে। তো তেমনি কলির জীব আমরা এই কাদা ধুলো মেখে ভূতের রাজা পাপ তাপ ইত্যাদি বিবিধ প্রকারী সব পদাচার কলিকালের জীবে এই সচিনন্দন তদনুযায়ী করুণা করেছেন। সেই অনর্পিত চরি চেরাত করুণায়া অতীর্ণ কলু, এ তার কৃপায় যা কোন অবতারী কোন যুগে দেওয়া হয়নি, সেই উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রেয়ম, নিজের ভক্তি আশ্রিত উন্নত উজ্জ্বল রস, প্রেম ভক্তি চরম একবারই পরাকাষ্ঠা রাধা দাস্য ভাব তিনি কলিজীবকে দান করেছেন। তাই শ্রী স্বরূপ দামোদর রামানন্দ রায়ের কাছে এত কহি সচিসুত শ্লোক পড়ে অদ্ভুত একটা অদ্ভুত শ্লোক পাঠ করছেন। তিনি নিজে অদ্ভুত। আশ্চর্যবৎ বদতি কচিতেনম আশ্চর্যবৎ পশ্যতি তথৈব চান্য। কে কে আশ্চর্যের মতো দেখেন, আশ্চর্যের মতোই শোনেন, কিন্তু কিছু ধারণা করতে পারেন না।
তো সেই যে নিজে তিনি আশ্চর্য, এই জন্য ভগবত অনুভূতির রাজ্যে সবই আশ্চর্য। আশ্চর্যেশ্ব বক্তা, কুশলেশ্ব জ্ঞাতা, আশ্চর্য অশ্ব লব্ধা কুশলানুশিষ্ট। যারা ভগবত রাজ্যে শ্রী ভগবানের কথা বলেন তারা আশ্চর্য হয়ে যান। কুশলেশ্ব লব্ধা, যারা তাকে লাভ করেছেন তারাই কুশলী। আশ্চর্য জ্ঞাতা, তিনি জানেন তিনি আশ্চর্য, এবং কুশলানুশিষ্ট, যারা এই আশ্চর্য কৃষ্ণের শিক্ষায় শিক্ষিত তারা কুশলী। তা এখন সেই নিজে আশ্চর্য তিনি হয়েছেন বক্তা, আশ্চর্য বক্তা। শ্লোক পাঠ করছেন, ভক্তিভাব অঙ্গীকার করেছেন রাজরানীর ভাব, এবং ভজন শিক্ষা দিচ্ছেন। শোনেন ধরে এক মন হইয়া শ্রুদামোদর রামানন্দ রায় তারা শুনছেন, আপন হৃদয় কাজ কহিতে বাঁচিয়ে লাজ। সদাগণ, নিজের হৃদয়ের কথা আমি বলছি, এ আমার মুখের কথা নয়, এ হচ্ছে আমার অন্তরের কথা, বলবার নয়। বলতে আমার লজ্জা হচ্ছে, তথাপি তোমাদের নিকটে আমি পাচ্ছি না না বলে থাকতে, তাই লজ্জার মাথাকে বলছি। কি শ্লোক পাঠ করছেন? শ্লোকটি হচ্ছে মহাপ্রভুর উক্তি শ্লোক। ন প্রেম বন্ধুস্তি দরাতি মে হরৌ ক্রন্দানি সৌভাগ্য ভরং প্রকাশিতুম বংশী বিলাসাস্য ননদূকনং বিনা বিভর্মি যৎ প্রাণ পতঙ্গ কান বৃথা। হরৌ মে দরাতি প্রেম গন্ধ নস্তি। শ্রীকৃষ্ণে আমার এক বিন্দু মাত্র প্রেম তো নাই, প্রেমের গন্ধও নেই। প্রভু সত্যি যদি তাই হয়, তাহলে এ তো আপনি কাঁদছেন কৃষ্ণ কৃষ্ণ বলে, গঙ্গা যমুনার ধারা আপনার নয়নে বইছে, তো এই তো প্রেমের চিহ্ন বাইরে প্রকাশিত। বলছেন বন্ধুগণ, ক্রন্দানি সৌভাগ্য ভরং প্রকাশিতুম, সৌভাগ্য ভরং প্রকাশিতুম ক্রন্দানি। আমি রোদন করে জানিয়ে দিচ্ছি যে আমার প্রেম আছে, আমি সৌভাগ্যবান। আমি বলেছি বাইরের কথা বলি না, হৃদয়ের কথা বলছি। তো বাইরে তোমরা এই প্রেমের মতো দেখলেও আমার হৃদয় কিন্তু প্রেম শূন্য। নিজেকে সৌভাগ্যবান বলে খ্যাপন করতে চাই, তাই কৃষ্ণ বলে কাঁদছে, প্রেমের জন্য নয়। সুতরাং খন্দানি সৌভাগ্য ভরং প্রকাশিতুম বংশী বিলাসানরূপনং বিনা বিভর্মি যৎ প্রাণ পতঙ্গ কান বৃথা। সেই বংশী বিলাসী শ্যাম সুন্দরী, সেই অপূর্ব রসময় বদনখানা, সেই বদনখানা না দেখে এখনো প্রাণ পতঙ্গ প্রাণ কীটকে যে ধারণ করে আছি, এ তো বৃথা। সুতরাং প্রেম যদি থাকতো তাহলে কি ওই বংশীবিলাসী বদনখানা না দেখে এতক্ষণ দেহে প্রাণ থাকত? অতএব এই প্রেম না থাকার পরিচয়। যিনি প্রেমের সিন্ধু, কোটি কোটি সিন্ধু,
প্রেম সিন্ধু গোরা রায়, তিনি কিনা যিনি সাক্ষাৎ রাধারানীর ভাবকে অঙ্গীকার করেছেন। মহাজন বললেন 4 প্রকারের প্রেম। একটি অনু, একটি আপেক্ষিক নৈর্নাদিকময়, একটি মহান, আর একটি পরম মহান। তো অনুপ্রেম জীবে হয় 1 বিন্দু, তার বেশি হয় না। এই 1 বিন্দুতেই প্রেম জগৎ ভাষায়। নারদাদি ব্যাসাদিতে আপেক্ষিক নৈর্নাদিকময়, কারো বেশি কারো কম, ওটা অনু নয়। আর মহান প্রেম ব্রজবাসী জনে, আর পরম মহান প্রেম শ্রী শ্রী রাধারানীতে। তো সুতরাং সেই পরম মহান প্রেমকে অঙ্গীকার করেছেন মহাপ্রভু। আর বলছেন কি, আমার প্রেম তো নাই, প্রেম গন্ধের লেশও নেই, এটি আমার হৃদয়ের কথা। লাল বীজ খেয়ে তোমাদের বললাম। এই কথা আমরা কি করে বুঝবো? বুঝার উপায়টিও মহাজন বলে রেখেছে। বললেন এটা প্রেমের স্বভাব। প্রেমের স্বভাব যাহা, প্রেমের সম্বন্ধ সেই মানে কৃষ্ণে মোর নারী প্রেম বন্ধ। এটা স্বভাব প্রেমের, স্বভাব কেউ ছাড়ে না। তো প্রেমের স্বভাব যাহা, প্রেমের সম্বন্ধ, যার হৃদয়ে প্রেম আছে সেই মানে কৃষ্ণে মোর নারী ভক্তি গন্ধ। সেই জানেন এবং মানেন যে শ্রীকৃষ্ণে আমার প্রেম গন্ধ নেই, যাইনি বলছেন দ্বারা প্রেম গন্ধ নাস্তি। তো সুতরাং যখন এটি প্রেমের স্বভাব, তখন যেখানে যত বড় প্রেম সেখানে ততটা স্বভাবের অভিব্যক্তি। এটি স্বাভাবিক, এই স্বভাবটা। যেখানে অনুপ্রেম সেখানে অনু থাকবে, কিন্তু থাকবে এই যে অতৃপ্তি। যেখানে আপেক্ষিক নৈর্নাদিকময় সেখানে সেই রূপ, যেখানে মহান সেখানে এই স্বভাব মহান, আর যেখানে পরম মহান সেখানে এই স্বভাব পরম মহান। এই মহাপ্রভৃতি প্রেম গন্ধের লেশও আমার মধ্যে নেই, গন্ধ নাই। তাই বলছি এই যে অতৃপ্তি, এইটি হচ্ছে প্রেম রসের এবং ভগবত মাধুর্যের আস্বাদনের পরিমাপক। যতখানি পিপাসা, এই ততখানি আস্বাদন, আর যতখানি আস্বাদন তত পিপাসা। এইটি পিপাসা, এই প্রেম পিপাসা, একে অতৃপ্তি বলা হয়। এই জন্য মহাজন দৃষ্টান্ত দিয়েছেন প্রেমের গতি বড়ই উল্টো। যেমন ক্ষুধার খাদ্য বস্তু উভয়ে যেমন উভয় হয় বিনাশ কারণ। ক্ষুধা খাদ্যকে নাশ করে, আর খাদ্য ক্ষুধাকে নাশ করে। কিন্তু প্রেম রাজ্যে এই রীতি অতি বিলক্ষণ। প্রেম রাজ্যে এই নিয়মটা উল্টো। সেখানে ক্ষুধা হচ্ছে প্রেম, আর কৃষ্ণ মাধুর্য হচ্ছে খাদ্য, আস্বাদ্য। সেখানে উভয় হয় বর্ধন কারণ। দুইটিকে বাড়াবে। প্রেম ও কৃষ্ণ মাধুর্যকে, তৃষ্ণাও কৃষ্ণ মাধুর্যকে বাড়াবে,
আর কৃষ্ণ মাধুর্য ওই পিপাসাটিকে বাড়িয়ে দেবে। শেষকালে পরম মহান প্রেমী পরাকাষ্ঠা চরম। এই চরম সুন্দর দৃষ্টান্ত আছে আমাদের শ্রী বৃহৎ ভাগবতামৃতে। শ্রী সনাতন গোস্বামী পাদ যে আখ্যা লিখেছেন প্রথম খণ্ডে, তাতে এই চরম দৃষ্টান্ত। শ্রী নারদ কৃষ্ণ কৃপা পাত্র অন্বেষণ করতে বেরিয়ে পড়লেন। কার মধ্যে কৃষ্ণ কৃপা আছে? কে ভক্ত? উনি এক ব্রাহ্মণকে প্রয়াগে ভগবত সেবা বিষ্ণু সেবা করতে দেখে মনে করলেন ইনি ভক্ত। উনি বলেন আমাকে কি দেখলেন? এইসব সেবা যদি দেখবেন দক্ষিণ দেশে এক রাজার কাছে যান, মহারাজ পরিচয় দিয়ে দিলেন। কি সেবা? তার কাছে গেলেন, তাকে ভক্ত মনে করলেন। উনি বলছেন আমার মধ্যে আর কি আছে? যান দেবতাগণের কাছে। দেবতা আবার পাঠালেন ইন্দ্রের কাছে, ইন্দ্র আবার পাঠালেন ব্রহ্মার কাছে, ব্রহ্মা পাঠিয়ে দিলেন মহাদেবের কাছে। মহাদেব বলছেন, হে নারদ, এই সব ভক্তির লক্ষণ নয় আমাদের যা দেখছ। এই যে আমি ঈশ্বর ভগবান, তিনিও আমাকে পুজো করেন, এইসব অহংকার অভিমান, এগুলি কি ভক্তির লক্ষণ নেই? ভক্তি হৃদয়টিকে নির্মল শুদ্ধ করে রাখবে। চান প্রহ্লাদের কাছে ভক্তি দেখবেন, প্রহ্লাদের কাছে পাঠিয়ে দিলেন। প্রহ্লাদ তো গুরু, কিন্তু গুরু প্রহ্লাদ প্রণাম করছেন তো আর পুজো করতে আসছেন, উনি বারবার আলিঙ্গন করছেন। প্রহ্লাদ তুমি ধন্য, তুমি ভক্ত, নৃসিংহদেবীর কত করুণা পেয়েছ, কত কত আপদ বিপদ তোমার ভক্তিতে, দুর্বার অসুরের কৃত বিপদ, তা মুক্ত হয়েছ। বৎস, নৃসিংহদেব প্রেম ভরে তোমায় লেহন করেছেন। সারা বিশ্ব যখন পুড়ে যায়, কেউ পারল না সেই রূপ সম্বরণ করতে, তুমি পারলে। উনি বললেন, প্রভু গুরুদেব হয়ে আপনি এইরূপ শিষ্যের কথা বলছেন, লজ্জায় মরে যাচ্ছি। আমার মধ্যে আর কি আছে? যা বললেন তা ভক্তি নাকি? বিপদগ্রস্ত হয়ে ভগবানের জন্য তাকে স্মরণ করেছি, তিনি রক্ষা করেছেন। প্রভু এটি তো শুদ্ধ ভক্তিরই লক্ষণ না। ভগবানের কাছে বিপদ মুক্তি চেয়েছি। ভক্তি যদি দেখবেন, ভক্তির অর্থ সেবা, অরিত্তে সবই ধাতু সেবায়ান পরিকীর্তিত। হনুমানের কাছে দান, দেখবেন সেবা, কি সেবা। তিনি প্রভুর বাহক, মন্ত্রী, আজ্ঞাবাহী দাস। তিনি প্রভুর এত সেবা করেছেন, সমুদ্র লঙ্ঘনে তারই শক্তি ছিল। সীতান্বেষণ করেছেন তিনি, বিশল্যকরণী এনে আর লক্ষণের সংজ্ঞাদান করেছেন, তারই একমাত্র শক্তি ছিল। আর কত কত সেবা, হতে সেবাই তো ভক্তি। ভালোই লাগে, বাহ, ঠিকই বলছে। চলে গেলেন হনুমানের কাছে। কিম পুরুষ বর্ষে তখন উনি একটি রাম সীতারামের মূর্তি স্থাপন করে পুজো করছে নানা উপচারে, আর গন্ধর্বগণ রামায়ণ গান করছেন। উনিও কোনো কোনো সময় খুব স্তুতি পাঠ করছেন আর কাঁদছেন খালি, উপরের থেকে রাম নামছেন, রামচন্দ্রের নাম করতে করতে।
জয় রঘুনাথ, জয় শ্রী লক্ষ্মণ, জয় সীতানাথ। হনুমান শুনেই একবারে লাফ দিয়ে উঠেছেন, উঠে নারদকে জড়িয়ে ধরেছেন, আর ওইখানেই মৃত্যু হচ্ছে। নারদ তার মাসুধারা মার্জন করে দিচ্ছেন। তারপরে নিয়ে এলেন মন্দিরে, আর মা করলেন, তখন ইনি মহিমা কীর্তন করতে আরম্ভ করেছেন। যা শুনলেন প্রহ্লাদের মুখে, উনি বলছেন, হে দেব, দেবসে, ওহো, একে আমি এখন মহা দুঃখের সাগরে ভাসছি, আবার আপনি সেই দুঃখের সাগরকে বাড়াচ্ছেন। আরে আমার ভক্তি কোথায়? আমার যদি ভক্তি থাকতো তো প্রভু কি আমার ত্যাগ করতে পারতেন? এই তো ভক্তিহীনের লক্ষণ। ভক্তি দেখে বেড়াচ্ছেন। ভক্ত যান পাণ্ডবদের কাছে, তারা এমন মন্ত্র শুধু জানে যে স্বয়ং ভগবান তাকে একেবারে অধীন করে রেখেছে। তাদের সার্থ করেছেন, দাস্য করেছেন, দ্বার পাহারা দিয়েছেন, আরো কত কত প্রকার সেবা করেছেন তাদের, এবং কুরুক্ষেত্র যুদ্ধে জয়ী করে আর সব সম্প্রদায় দিয়েছে। চলে গেলেন নারদ সেইখানে হস্তিনাপুরে। ওদিকে তারা বসে আর চিন্তা করছেন যে কি বিপদ একটা আবিষ্কার করা যায়, কারণ বিপদ না হলে তো প্রভু আসবে না। রাজ্য দিয়ে রাজস্ব যজ্ঞে রাজা করে পৃথিবী চলে গেছেন দ্বারকায়, আর দেখা নেই। বিপদ না হলে তার দর্শন পাওয়া যাবে না, হতে বিপদ একটা কিছু কর। সবাই মিলে পরামর্শ করছেন। সেই সময় নারদ উপস্থিত। তারা নারদকে পুজো করবেন, দণ্ডবত প্রণাম করে পুজোর সামগ্রী এনেছেন। উনি সেই সামগ্রী দিয়ে ওদেরই পুজো করছেন। পাণ্ডব, আপনারাই বিশ্ববিখ্যাত ভক্ত, বহুদূর থেকে এলাম, আপনাদের মতো প্রেমিক ভক্ত আর কেউ নেই। কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি আপনাদের বশীভূত। স্বয়ং ভগবানের ভক্ত বলতে আরম্ভ করলেন। হঠাৎ খেয়াল হল, তখন জিহ্বাটিকে দংশন করে শাস্তি দিলেন। আরে মাধব গুজর বর্ণ লম্পট, ভক্তের গুণ কীর্তন করতে ছেড়ে দিয়ে আবার ভগবানের আরম্ভ করলে, আবার তাদের গুণ কীর্তন করতে লাগলেন। তো তারা বললেন, হে প্রভু দেবসে, এই দেখুন আমাদেরকে ত্যাগ করে কৃষ্ণ চলে গেছেন। এই যে দিয়েছেন সম্পদ, এটি কি তার কৃপার চিহ্ন? উনি তো নিজেই বলেছেন, যাকে কৃপা করি সম্পদের থেকে তাকে ধ্বংস করি। তো বিপরীত। আপনি সর্বশাস্ত্রজ্ঞ, পরম ভগবত ভক্তি তত্ত্ববিদ্যা, আপনি বিচার করুন। ভক্তি দেখবেন যান সেই যাদবদের কাছে। যাদবের কাছে পাঠিয়ে দিলেন। যাদবেরা সব বসে আছেন। আজ অনেক বেলা হয়ে গেল, কৃষ্ণ এখনো সেই রাজসভায় আসেন না, দ্বারকা না। প্রতীক্ষা করছেন সকলে। সেই সময় নিজে তাদের স্তুতি আরম্ভ করেছে। ওরা বলছেন, হে দেবসে, যা বলছেন আপনি সব ঠিক,
কিন্তু প্রভুর যে এইখানে দরকার স্থিতি আমাদের প্রেম বলে নয়, যেহেতু তিনি কখন কোথায় চলে যান আর আমরা গৃহসাগরে নিমজ্জিত হয়ে থাকি, অতএব একজনের কথা বলবো, উনি সব সময় সঙ্গে থাকেন, তিনি আমাদের মধ্যেই, তার নাম উদ্ধব। ওর কাছে যান যদি ভক্তি দেখবেন। তো সেদিন এমন একটা ঘটনা, প্রভু রাত্রে ব্রজের স্বপ্ন দেখেছেন। ব্রজের স্বপ্ন দেখে আর এমন আড়ষ্ট হয়েছেন, বিশ্বনাথ শয্যা ত্যাগ করেন নাই। অনেক বিলম্ব হয়ে গেছে। কত চেষ্টা করেছেন মহিষীগণ, কত চেষ্টা করেছেন সকলে, মাতা খালি কাঁদছেন। বস্ত্রাঞ্চল চলে মুখ আবৃত করে খালি বলুন, ফুলে ফুলে কাজ। সেই সময়ে তার সেই নিশ্চয়ই ব্রজভাব, তাদের কিভাবে তার সঙ্গে আনয়ন করা যায় সেই উপায় তারা চিন্তা করছেন। সেইখানে উদ্ধব, আর সেই সময় মুনি উদ্ধবের মহিমা গান করতে আরম্ভ করলেন। গোস্বামী পাদ যা বর্ণনা করেছে তাতে মনে হয় যে ভগবানের যে দ্বারকা লীলা, এটিতেই যেন ব্রজরসীর আস্থান হচ্ছে। বিরহ বার্তা যেমন এরা বিরহ রস আস্থান করছে, উনি তেমনি বিরহ রসের আস্থান করছে। তারপরে উদ্ধব মহাশয় সব বুঝে সুঝে বললেন, মুনি সব ঠিক, আমার ওটা ধারণা ছিল। আমিও মনে মনে ভাবতাম যে ভগবান যখন শ্রীমুখে বলেছেন ন তথানে প্রিয়তম আত্মজনী ন শঙ্কর ন চ শঙ্কর্ষণ ন শ্রী নৈবাত্মাসু যথা ভবান, হে উদ্ধব তুমি আমার যতখানি প্রিয়, ব্রহ্মা আমার সন্তান হেউ তত প্রিয় নন, ন শঙ্কর মহাদেব স্বরূপভূত হয়েও তত প্রিয় নন, ন শ্রী কমলার স্বরূপ শক্তি হয়েও আমার তত প্রিয়া নন, ন আত্মা আমার আত্মাও তত প্রিয় নয় যত প্রিয় তুমি। আত্মার থেকে কৃষ্ণের ভক্ত প্রেমাস্পদ, আর ভক্ত শ্রেষ্ঠ শ্রী উদ্ধব মহাশয় বলেন। এই সব ভগবানের মুখের বাণী শুনে আমার মনে হতো যে সত্যি আমি একজন ভগবানের প্রিয়জন, ভগবানের ভক্ত, কিন্তু আমার সেই অভিমান নাচের জন্য শ্রীকৃষ্ণ সান্ত্বনা দানের ছলে আমাকে পাঠিয়ে দিলেন বৃন্দাবনে। তো যখন বৃন্দাবনে পাঠালেন, ব্রজে ব্রজবাসীগণের প্রেম যখন দেখলাম, তখন সেই অভিমান পর্বত আমার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আপনি জানেন না, সর্বোপরি এই গোপীগণে ওই এক কণা পদরেণু লাভের জন্য আমি সেখানে তৃণ গুল্ম হয়ে জন্মবার প্রার্থনা করে এসেছি, এবং সেই পদরেণুকে নিয়ে সাধনা করছি। সবসময় চিন্তা করি যদি কোনদিন তৃণ গুল্ম হয়ে বৃন্দাবনে জন্মাতে পারি, তো সুতরাং আমাতে আর আপনি কি প্রেম দেখলে। এই সব আলোচনা চলছে, উদ্ধবের কথা শুনে মা রোহিণীও বলছেন তুমি তাদের প্রশংসা করছো, কিন্তু এইভাবেই কি এটি কি ভগবানের কৃপার লক্ষণ, ইত্যাদি ইত্যাদি।
এই তবসরে উনি একবার রোদন করতে করতে এসে পড়েছেন। এসে পড়ে কি কি দিলে তাদের আমার মনের মতো তাদের মনের মতো হয় বড় উত্তম, আমি তাদের কি দিতে পারি? দমাসে বললেন, প্রভু নেওয়ার কিছু নেই, তারা আপনাকে সাক্ষাৎ চান, আপনি না গেলে তাদের স্বার্থ লাভ হবে না। তখন চিঠি লিখলেন একটা, এই কিছু কাজ বাকি আছে, এই সমাপন করে এলাম বলে তোমাদের নিকটে। বললেন চিঠির কর্ম নয়, ওরা চিঠি চায় না, ওরা আপনাকে চায়। তখন রোদন করতে করতে মূর্ছিত হয়ে গেলেন। তারপরে আবার কত ব্যাপার সকলেই বুঝতে পারলেন যে একে এখন বৃন্দাবনে নিয়ে যাওয়া চাই, তবে মূর্ছা যাবে, তা না হলে মূর্ছা যাবে না। তো ব্রজে তো নিয়েও যাওয়া যায় না, সেখানে আবার কি অবস্থা হবে? অতি ব্রহ্মার যুক্তিতে গুরুদেব পৃষ্ঠে আরোহণ করাই তাকে নিয়ে যাওয়া হল নববৃন্দাবনে। রৈবতক পর্বত সমুদ্রের মধ্যে, এইখানে বিশ্বকর্মা একটি নববৃন্দাবন রচনা করেছে। সেইখানে যে তার সেই পরিবেশে আস্তে আস্তে কেবল গেলেন শ্রী রোহিনন্দন, আর তিনি সেখানে আর কেউ নেই। এখন মূর্ছিত অবস্থা থেকে ধীরে ধীরে সংজ্ঞা আরোহণ করলেন রোহিণীনন্দন। তারপরে সমুদ্র দর্শন করে আস্তে আস্তে নিজে বুঝতে পারলেন আমি দ্বারকা। তখন আবার ফিরিয়ে আনা হল। তারপরে শেষে যখন সংজ্ঞা লাভ করলেন, সব স্নান টানের পরে আহারের ব্যবস্থা, সেই সময় বলছেন, জিজ্ঞাসা করছেন উদ্ধব কি, হে উদ্ধব, কোথায় শ্রী নরসিংহ নারদ? তাকে দেখতে পাচ্ছি না, কে তার পথরোধ করল? তখন উদ্ধব মহাশয় বললেন, প্রভু কেউ তার পথরোধ করতে পারেনি, তিনি নিজেই এখানে আসছেন না, নিজের লজ্জা, লজ্জা এইখানে তাকে আরম্ভ। যখন ডাকা হল, তখন শ্রী উদ্ধব মহাশয় ডেকে নিয়ে এলেন শ্রী নারদীর। নারদজি তাকে বিশাল আস্বাদন দান করেছেন, ব্রজবাসীর কথা স্মরণ করাই। সেই জন্য নারদী কত স্তুতি করলেন, বর চাও। তখন সেই অবস্থাগুলি দেখে নারদ বর চাচ্ছেন, প্রভু এই বর দাও, যেন তোমার কৃপায়, তোমার প্রেমে এবং তোমার ভক্তিতে কারো কোনো কালে তৃপ্তি না হয়। ভগবান হাসলেন, বললেন, দেবর্ষি নারদ, এটা তো ভক্তির স্বভাবে আছে, তো যেটা ওর স্বভাবে আছে সেটা আর আমি কি দেব? আপনি চিন্তা করে দেখুন, আপনি যে সেই প্রয়াগের থেকে এইখান পর্যন্ত এলেন, যত ভক্ত সবাই কি তার আপন আপন ভাব ছবি শ্রেষ্ঠ করি মানি, নিজ ভাবি করে কৃষ্ণ রস আস্বাদনে। সবাই কি তার ভেদ আছে, কিন্তু তাহলেও নিজ মনে সবাই ভিন্ন। কিন্তু আচ্ছা, কোথাও আপনি কারো তৃপ্তি শুনলেন, দেখলেন তারা কেউ যে তৃপ্ত ভজনে প্রেম পেয়েছেন একথা শুনলেন কোন জায়গায়? সবাই তো তৃপ্ত, অতএব তো সবাই আছে। যেহেতু যেটা তার স্বভাব ভক্তির, সে বলার কি আমি দেব? ও তো আছেই, অন্য বর্ষা। তখন উনি দুটি বর্ষা আগে
একটিবার চাইলেন তোমার যে ব্রজের উত্থিত যে সমস্ত নাম এবং গুণাবলী সেইগুলি গান করতে করতে বিনা যন্ত্র সহযোগে যেন ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করি, এই একটা বর। আর একটা বর অতি দুর্লভ, আঁচল পেতে চায়। সেটি হচ্ছে যারা তোমার এই ব্রজলীলা শ্রবণ করবেন, কীর্তন করবেন, ধ্যান ধারণা চিন্তা করবেন, যারা ব্রজে বাস করবেন, ব্রজরস যারা সেবন করবেন, এই সকলে এরা যেন গোপী কুচ কুঙ্কুমে ভূষিত। তোমার সূচনানন্দে প্রেম লাভ করে ধন্য হন। এইখানে যে গোপী কুচ কুঙ্কুমে ভূষিত, এই জায়গায় গোস্বামীপাদ ব্যাখ্যা করেছেন যে ইনি যে বরটি চাইলেন সেটি হচ্ছে এই ব্রজের গোপী ভাবের যে শ্রেষ্ঠ ভাব, হে রাধারানীর দাস্য ভাব, সখ্য ভাব, সেই তাই ওরূপ বর প্রার্থনা করেছেন নারদ। এবং শ্রী ভগবান আনন্দে সহিত হস্ত প্রসারণ করে এবং অস্তু তাই। তো সুতরাং এই যে ভাগবতামৃত গ্রন্থটি রচনা করেছেন গোস্বামীপাদ, তাতে ভক্তির যে স্বভাবটা, এই স্বভাবটা সমধিক রূপে ব্যক্ত হয়েছে। তাই মহাপ্রভু বললেন সেই শ্রীমুখ দর্শন নাই, বংশী বিলাসী আনন্দ দর্শন বেঁচে রেখে আমার এই যে দিন, এই জীবন, এই প্রাণ পতঙ্গ ধারণ করা সব ব্যর্থ হয়ে গেল। আমরা ছিল বাবাজি মহারাজের তীর্থে, আর 3 দিন এই শ্রী গম্ভীরা লীলার আস্বাদন করলাম, যাতে তিনি প্রীতি লাভ করে তাহলে আমাদের, তিনি প্রীতি লাভ করলে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। আর আপনারা সকলে কালকে এখানে মধ্যাহ্নে প্রসাদ পাবেন, এই আপনাদের প্রতি সকলের প্রতি সাদর নিমন্ত্রণ।